ললিপপ খাবো ঘরে বসে বসে, যে আমাদের সন্তানের গায়ে, আমার ভাইয়ের গায়ে হাত হাত দিবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো নাকি? ডিএমপির কমিশনার হাবিবুর রহমান সাহেব একটা সরাসরি ছাত্রদেরকে হুমকি দিয়েছেন যে আগামীকাল থেকে যদি কোনো মানে রাস্তাঘাট ব্রেকেট দিয়ে তারা কিছু করে তাহলে অ্যাকশনে যাবে। প্রধানমন্ত্রী বললেন যে কুঠের রায়ের বিরুদ্ধে আমাদের কোনো কিছু করার নাই। তাহলে কি আপনাদের সরকার, এই প্রধানমন্ত্রী যখন যুদ্ধ অপরাধীর বিচারে একজনের রায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, তাদের বিরুদ্ধে যখন আপনার আপনার দেওয়া হয়, কি ছাত্ররা যখন আন্দোলন করে, তখন আপনাদের প্রধানমন্ত্রী কেন বললো না যে এটা কুটের বিষয়, এটা আমার বিষয় না? তুই শিবির করিস, এটা স্বীকার করলে তোকে ছেড়ে দিবে। আওয়ামী লীগের বা বর্তমান সরকারের এই যে একটা মানে প্রবলেম, কাউকে কোনো আন্দোলনে যদি যৌক্তিক আন্দোলন কেউ করে সেটাকে দমানোর জন্য শিবির তকমা দিয়ে অথবা ছাত্র দলের তকমা দিয়ে ওই আন্দোলনকে দমানোর একটা চেষ্টা এই ছাত্রলীগ সবসময় করে থাকে এবং আওয়ামী লীগও এটা করে থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি আরেকটা জিনিস জানতে চাই, আবুল কালাম আজাদ ভাই আজকে একটা খুব সুন্দর ভালো কয়েকটা কথা বলেছেন, আমি এই জন্য ধন্যবাদ কোটার পক্ষে। আমি আবুল কালাম আজাদ ভাইয়ের কাছে একটা জিনিস জানতে চাই, আজাদ ভাই, যে আপনার এই যে জামাতের নেতাদেরকে যখন ফাঁসি দেওয়া হয়, এই যে তুই রাজাকার আপনাদের ওই যে ইমরানের সরকার একটা গণজাগরণ মঞ্চ করে এই শাহবাগকে 3 মাস শাহবাগকে দখল করে রেখেছিল সেনা, আপনার র্যাব, পুলিশ এবং বিডিআর দিয়ে পাহারায়, তারা পাহারা দিয়ে তাদেরকে রাখেছিল। তখন কি জনগণের দুর্ভোগ হয় নাই? আপনার এই যে শাহবাগে যে বারডেম হাসপাতাল, পিজি হাসপাতাল, এখানে অনেক গুরুত্বপূর্ণ জায়গা ছিল, সেখানে রোগীরা যেতে, তখন কি আপনাদের সমস্যা হয় নাই? এখন কোটা আন্দোলন করছে তারা, ছাত্ররা একটা যৌক্তিক আন্দোলন, যেটা এখন দরকার নেই। আমাদের মুক্তিযোদ্ধার সন্তানরা পর্যন্ত পাচ্ছে, নাতিপুতি কেন পাইতে হবে? সন্তানরা পাচ্ছেন, দরকার হলে মুক্তিযোদ্ধাদেরকে আপনারা আরো কিছু সম্মানী ভাতা বাড়িয়ে দেন, কিন্তু কেন কোটা নিয়ে আমাদের মেধাবী ছাত্রদেরকে আজকে রাস্তা রাস্তা ঘুরতে হয়, দেশ ছেড়ে বিদেশ চলে যেতে হয়? আমরা কি এইটা কিভাবে আমরা মেনে নেই? আজাদ ভাই কি বলে যাবেন যে কেন এই দ্বিচারিতা করা হচ্ছে, বা এরা যৌক্তিক আন্দোলনকে কেন অযৌক্তিক বানানোর চেষ্টা করছে? আজকে আরেকটা জিনিস দেখলাম, মনির ভাই একটু শেষ করি আমি, ডিএমপির কমিশনার হাবিবুর রহমান সাহেব একটা সরাসরি ছাত্রদেরকে হুমকি দিয়েছেন যে আগামীকাল থেকে যদি কোনো মানে রাস্তাঘাট ব্রেকেট দিয়ে তারা কিছু করে তাহলে অ্যাকশনে যাবে। ওনারা কি অ্যাকশনে যাবে? আমরা কি খাবো, ললিপপ খাবো ঘরে বসে বসে, যে আমাদের সন্তানের গায়ে, আমার ভাইয়ের গায়ে হাত দিবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো নাকি? আমি এই আপনার মাধ্যমে আমাদের অভিভাবক যারা আছে তাদেরকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, সঙ্গে ধন্যবাদ এনাওয়াল ভাই। আমি দুইটা প্রশ্ন করি। প্রথম প্রশ্নটা আমার আবুল কালাম আজাদ ভাইয়ের কাছে। আপনার কাছে আমার জানার ইচ্ছা, 1972 সালের কোটা সংস্কার আন্দোলন যদি বৈধ হয়ে থাকে, বা সেটা যদি বর্তমান সরকার আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান করেছিল, সেটা যদি বৈধ হয়ে থাকে, বর্তমানে যে ছাত্ররা আন্দোলনটা করছে সেটা কেন অবৈধ? 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্নটা আপনার কাছে আমার জানার ইচ্ছা, প্রধানমন্ত্রী বললেন যে কুঠের রায়ের বিরুদ্ধে আমাদের কোনো কিছু করার নাই। তাহলে কি আপনাদের সরকার, এই প্রধানমন্ত্রী যখন যুদ্ধ অপরাধীর বিচারে একজনের রায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, তাদের বিরুদ্ধে যখন আপনার আপনার দেওয়া হয়, কি ছাত্ররা যখন আন্দোলন করে, তখন আপনাদের প্রধানমন্ত্রী কেন বললো না যে এটা কুটের বিষয়, এটা আমার বিষয় না? একটা গুলি তো সেখানে চলো না, কেন চলো না, এটা একটু বলে যাবেন। এই দুইটা প্রশ্ন আপনার কাছে। আরেকটা প্রশ্ন আমি মামুন স্যারের কাছে করতে চাচ্ছি। আপনার কাছে আমার জানার ইচ্ছা, মুক্তিযোদ্ধার কোঠার বিষয়ে আপনি আমার শুধু একটু বলবেন। একজন মন্ত্রী, যুদ্ধের সময় তার বয়স ছিল 9 বছর, অথচ তার বিরুদ্ধে আজ পর্যন্ত এই সরকার কোনো ব্যবস্থা নেয় নাই। প্লাস তার যে দুর্নীতি, তার যে সম্পত্তির উৎস, আজ পর্যন্ত সেটা নেয় না। তাহলে কি আপনার কাছে আমার জানার ইচ্ছে, এই সরকার দুর্নীতিবাজ, অন্যায় এবং জনগণের বিপক্ষে কাজ করে? এই প্রশ্নটা উত্তরটা দিয়ে যাবেন আমাকে। জি, ধন্যবাদ আপনাকে। আজহারুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি সবিনয় প্রশ্ন রাখতে চাই সম্মানিত আলোচক জনাব আজাদ সাহেবের কাছে, যে আমাদের যে টিম সরকার প্রধান সহ চীন সফর করলো, এর মধ্যে প্রাপ্তি নিয়ে আলোচনা হয়েছে। এখানে গ্লোবাল টাইমসে যে রিপোর্টটা হয়েছে, তার মধ্যে আমার কাছে যেটা খুব ভয়ঙ্কর মনে হয়েছে, সেটা ওনার কাছ থেকে আমি ব্যাখ্যা চাচ্ছি। যে যেখানে ন্যাশনাল সাবরেনিটির কথা তারা উল্লেখ করেছে, এক্সটার্নাল ইন্টারফারেন্স নিয়ে প্রেসিডেন্ট উল্লেখ করেছে, ইন্ডিপেন্ডেন্ট টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলেছে। এইগুলো কি তাহলে আমাদের হুমকির মধ্যে আছে, না আমরা এগুলোর মধ্যে অলরেডি পড়ে গেছি?
কেন আজকে চীনের প্রেসিডেন্ট, যেটা সর্বময় ক্ষমতাধর চীনের আহ, প্রধান ব্যক্তি, তিনি এই প্রশ্নগুলো কেন আজকে তুলছেন, এটা ব্যাখ্যা দিবেন। ধন্যবাদ। আপনি কিছু যদি মনে না করেন, আপনার প্রশ্নটা আমি একটু ক্লিয়ার হতে পারিনি। আচ্ছা, উনি যে আরেকজন বসে আছেন, কিছু প্রশ্ন জাহাঙ্গীর সাহেব আনমিউট করে বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনির ভাই, আপনাকে ধন্যবাদ এবং প্যানেলের সকল অতিথিদেরকে ধন্যবাদ। সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার আজাদ ভাইয়ের কাছে প্রশ্ন, আজাদ ভাই, যখন 1971 সালে দেশ স্বাধীন হয়েছে তখন দেখা গেছে অনেক দেশের সাধারণ গরিব মেহনতি মানুষেরা যুদ্ধে অংশগ্রহণ করছে, যেমন হয়তো মনির ভাইরা পয়সাওয়ালা ওনারা অংশগ্রহণ করছে, গরিবও অংশগ্রহণ করছে। এখানে আমাদের যে শেখ সাহেব তখন উনি মানবতার দৃষ্টিতে যে মুক্তিযোদ্ধা কোটার মৌখিক একটা নির্দেশ দিছে, তো মৌখিক নির্দেশের দেখা গেছে আমনের কোটাতে মৌখিক নির্দেশের ইয়েতে পরিপ্রেক্ষিতে কিছু কোটাতে মুক্তিযোদ্ধা ছেলেরা মেয়েরা ঢুকছে। এখন দেখা গেছে 54 বছর এখন মুক্তিযুদ্ধের বয়স, আর একটা লোক মুক্তিযুদ্ধের বয়স সীমা করছে মনে হয় 12.5 বছর। তাইলে 12.5 বছর আর 54 বছর যোগ করলে কত হয়? এই লোকগুলা যখন এখন যেমন মনির ভাইয়ের রবি ভাইয়ের বয়স যে পরিমাণ, এই পরিমাণে রবির ভাইয়ের কোনো ছেলে সন্তান কি আপনার এই এখন মুক্তিযুদ্ধে কোঠায় ঢুকার মতো কোনো সুযোগ আছে কিনা? আচ্ছা, কেন ফেলিওর? কেন বলা হলো যে 500 কোটি 700 কোটি ইউএস ডলার আমরা পাইতে যাচ্ছি? 700 কোটি চাওয়া হবে, 500 কোটি তো পাবোই। ব্যাপারটা এরকম, ঋণ ঋণ সেখানে আমরা অনুদানের ভিক্ষা, যেটা আমার দর্শকরা এবং আজাদ ভাইও বলছিলেন, অনুদানের ভিক্ষা গ্র্যান্ড নিয়ে, তাও কোন গ্র্যান্ড, কত টাকা গ্র্যান্ড, সেটা নিয়ে তাও কার হাতে, কে গেলেন, এটা অত্যন্ত লজ্জাজনক যদি বলা হয়। শুধু কেবল এটা বলা হয় না, এটা একজনের ব্যক্তির লজ্জা না, পুরা জাতির লজ্জা। আমি জানি না এই এই চীন আমাদের মুক্তিযুদ্ধে আমাদের বিরোধিতা করেছে, এই আমেরিকা আমাদের মুক্তিযুদ্ধে আমাদেরকে বিরোধিতা করেছে। সেই চায়নাকে আমরা কিভাবে হ্যান্ডেল করছি, কিভাবে কি করছি, আমি এই ডিপ্লোমেসিতে আমি সেটা আমি বলতে পারবো না। তবে আপাত দৃষ্টিতে যেভাবে আমরা ট্রিটমেন্টটা পাইলাম, আমাদের প্রধানমন্ত্রী সহ তার সফরসঙ্গীরা এবং পুরা জাতি, এটা আমাদেরকে আহত করেছে, অপমানিত করেছে, এবং পুরা জাতি এই অপমানের যে বোঝা, এটা বহন করে চলবে দীর্ঘদিন, এটা বলতেই পারি। দ্বিতীয় কথা হচ্ছে যে চীন আমাদেরকে কেন দিবে? আপনি যদি এই কথা বলেন, কেন দিবে? বর্তমানে এখন চায়না, ভারতের সাথে আমাদের সম্পর্ক, আমরা বলে থাকি আত্মার সম্পর্ক, রক্তের সম্পর্ক, রাখি বন্ধনের সম্পর্ক। না হয় সেখানে ঠিক আছে, কিছুই দেওয়া নেওয়ার নাই। সেখানে যেহেতু তারা মুক্তিযুদ্ধে আমাদেরকে সাহায্য করেছে,